কারণ প্রমাণ করে তো কিছুই পাবেন না। অন্তত জালেমরা যদি এখনো থাকতো তো কিছু পেত। এখন যেহেতু জালেম নেই, এখন সবই হাতে আমাদের। প্রমাণ করার মতো আপনার কিছুই নেই, সাক্ষীও পাবেন না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গতকাল পরশুদিন ঘোষণা দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু যারা জুলুম করেছিল মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে, তাদের আমরা একটাও ছাড় দেব না। ঠিক ওইভাবেই তাদের মামলা দেব। এই জালেমরা এখন দেখছে মামলা যদি এভাবে হয় তাহলে তো বাইরের দেশেও থাকা যাবে না, পাঠিয়ে দেবে। এখন মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। সম্মানিত ভাইরা, আমাদের কোনো ভয় নেই, কারণ দুনিয়া শেষ হয়ে গেলে আমরা জান্নাতে, কারণ আমাদের ঈমান আছে। আর মুশরিক যারা, তাদের সব সময় এই ভয়টা, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া, এরকম একটা আয়াত কোরআনে কারিমে সূরা বাকারায় আছে। হে নবী, আপনি সবচাইতে দুনিয়ার প্রতি ভালোবাসা, মহব্বত, এগুলো দেখতে পাবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। যারা শিরিক করতো আল্লাহর সাথে, এই মানুষগুলো যে কত ভয়ঙ্কর আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে। যেহেতু এটা মসজিদ, আল্লাহর ঘর, ছোট হোক আর বড় হোক, এটা আল্লাহর ঘর। কথা বলেন না কেন? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে ঘর বানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ইলা আখিরি আয়াত, সে ঘরের নাম কাবা শরীফ। ওইটা আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলেন, পরবর্তীতে বারবার সংস্কার করে করে নূহ নবী একবার করেছে। আমাদের জাতির পিতা যিনি, ভুয়াটা না আসলটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, রূহানী সন্তান বলে দাবি করা হয় যার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই কাবা শরীফ তার সন্তান ইসমাইলকে নিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নির্মাণ করেছিলেন। এখনো পর্যন্ত কাবার পাশে ওই যে মাকামে ইব্রাহিম, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথর আছে, ওইটা লিফটের মতো কাজ করত। ওইটা দেখেই বিজ্ঞান লিফট বানিয়েছে। ওখানে উঠলেই একেবারে উপরে উঠে চলে যেত। আবার কমপ্লিট করার পরে যখন বলতেন আমি নিচে নামবো, এমনিতেই নেমে পড়ত। কিয়ামতের ময়দানে এই কাবা শরীফ যাবে আল্লাহর জান্নাতে। দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে আর যত মানুষ সেজদা দিয়েছে, এই সেজদাকারী বান্দা বান্দিগুলো এই মসজিদে যখন প্রবেশ করবে, তখন ওইটার সাথে এই ইঞ্জিনের মতো লেগে যাবে। সুতরাং এই সংগ্রামপুর, এই জামে মসজিদ, কুশমাইল, বাইতুল মামুর জামে মসজিদ, যেটা ফেরেশতারা নামাজ আদায় করে, সেই রকম নাম দিয়ে যারা বানিয়েছেন, এই ঘর যত ছোট হোক, কিন্তু ঘরটা আল্লাহ। কার ঘর? এটা রক্ষণাবেক্ষণ করা কাদের দায়িত্ব এবং কারা এর সাথে সম্পৃক্ত হতে পারবে না, আল্লাহ কোরআনে দিয়েছে। আমি খুশি হয়েছি যে এই মসজিদের প্রথম থেকে এখনো পর্যন্ত সভাপতির দায়িত্বে আছে একজন আলেম। আলেম না উনি? কোরআনে কারীম জানাচ্ছে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ পাক বলেন, যারা মুশরিক, তাদের জন্য অধিকার নেই, অনুমতি নেই, তাদের কোনো হক নেই যে তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, এর দায়িত্বে থাকবে। এই আয়াত থেকে আমি ফতোয়া দিতে চাই, এই দেশে যারা নামধারী মুসলমানের নাম নিয়ে যারা শিরিক করছেন, মুশরিক, আল্লাহর চাইতে যাদের কাছে বাবা বড়, এরা মুশরিক। এটা আমি বানালাম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ঈমান যাদের আছে তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের কলব ঠান্ডা হয়ে যায়। অথচ আমরা বাস্তবতা পুরো উল্টা দেখেছি। আল্লাহর কথা বললে, আল্লাহর আইনের কথা বললে অনেকের রাগ হতো, আর বাবার কথা বললে খুশি হতো। তাহলে ওরা মুশরিক না? ওদের অন্তরে আল্লাহর জিকিরে শান্তি আসে না, বাবার জিকিরে শান্তি আসে। সুতরাং আপনি টাটকা একজন মুশরিক। এমনকি যে দরবেশ বাবা দাড়ি কেটে নমো হয়েছে, ওইটাও একটা মুশরিক।
এক অনুষ্ঠানে যে আহলে হাদিসের এক অনুষ্ঠানে যে বলেছে কোরআন শরীফের ভেতরেও সমস্যা আছে, কোরআনের ভেতরে সমস্যা আছে এ বলা না, কেউ যদি মনেও করে তার ঈমান থাকে, আর ঈমান না থাকলে কি সে মুশরিক। কাফের মুশরিক একই জিনিস, কাফেররাও অস্বীকার করে, মুশরিকরা শিরক করে। সুতরাং এই ধরনের মানুষগুলো যারা জোর করে সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি হয়ে বসেছিলেন, ঘোষণা দেওয়া হয়েছে যিনি ধর্ম উপদেষ্টার দায়িত্বে আছে ডক্টর আফামা খালিদ সাহেব, উনি দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরস্থান, এই ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে কোন মুশরিক দায়িত্বে থাকতে পারবে না। কোনো দরকার নেই আপনাদের খেদমত নেওয়া, আপনাদের সময় নেওয়া, এটা জায়েজ নেই। এটা আমি কি বানালাম নাকি? সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নেওয়া তাদের জন্য শোভনীয় না, উচিত না, জায়েজ না। আর আপনি জোর করে দায়িত্ব নিতেন, না দিলে আবার রাগ করত, এখন রাগ করে। মুশরিক যারা, এদের নামাজ পড়ে লাভ কি? কারণ এই মুশরিক মারা গেলে বিনা হিসাবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নেবেন আল্লাহ। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহ বলেন মুশরিক যারা, যাদের আমল নামায় শিরিক পাবো, ওটা ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা বাংলাদেশের মানুষ হয়তো ইসলাম সম্পর্কে অত বেশি জানি না, কিন্তু আমরা শিরিক যেন না করি। শিরিক যত প্রকার আছে এটা জানবেন। আজকে আমার আলোচনা আছে বিকাল 3:30 থেকে 5টা পর্যন্ত, এই 1.5 ঘন্টা। এই যে বড়াইগ্রাম, রাজার দাসগ্রাম ফাজিল মাদ্রাসা ময়দানে, এখানে আমি শিরিকের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা চালাবো, কারণ এই বিষয়টা দরকার। আমার আমল আখলাক কম থাক, আমল যদি কমও হয়, কিন্তু শিরিক যদি না থাকে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু শিরিক যদি এসে যায় কোনো কাজে, তাহলে আমার জান্নাত হারাম। অথচ জাতিকে মুশরিক বানানোর জন্য আজ অনেকে উঠে পড়ে লেগেছিল 15 বছর। নয়তো যত টাকা খরচ করে মরা মানুষের জন্য মূর্তি বানিয়েছে, এই টাকাগুলো দিয়ে যদি একটা বাঁধ নির্মাণ করত এই ফারাক্কার পাশে, আমার মনে হয় এই বন্যায় 4-5টা জেলা ডুবে যেত না। কি হয়েছে নির্মাণ করে 15 বছরে? গণগান যা করলেন, একদিনেই তো সব শেষ হয়ে গেল। এই কোটি কোটি টাকা মাটির সাথে মিশে গেল। টাকা তো আর নিজের টাকা না, জনগণের টাকাগুলো দিয়ে যদি সত্যি আপনি বাঁধ নির্মাণ করতে পারতেন, অন্তত পালিয়ে গেলেও এখন দোয়া পেতেন। পালিয়ে গেলেও কি শান্তি আছে? এখন যত মামলা, এখন যদি আন্তর্জাতিক ভাবে চাপ দেওয়া হয়, আর ডাক্তার ইউনূসের যে হাত, ও মনে করছেন ও পাগল ছাগল মানুষ, কি ও আন্তর্জাতিক খেলোয়াড়? কথাবার্তারা শুনেছেন? এক একটা কথা আছে সাম্প্রদায়িক বলে কোনো কথা নেই এই দেশে। এগুলো উস্কানি দিয়ে অনেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে। যদি ভারত এবং মায়ানমার থেকে কোনো রকমের ষড়যন্ত্র উস্কানি দিয়ে এ দেশে বিশৃঙ্খলা তৈরি করা হয়, 7 সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না। এ কথা বলার বুকের পাঁঠা থাকা লাগে আর পেছনে হাত থাকা লাগে, এমনি এমনি মুখ দিয়ে বের হয়। আমার এই মোবাইলে কল আসলে সর্বোচ্চ কল আসবে আমার মনে হয় বাংলাদেশের হাসিনা তো দেবে না, খালেদাও দেবে না, দিলে নাই আমি সর্বোচ্চ ধরলাম তারেক জিয়ার পিএস দিতে পারে। ওনার সাথে আমি জেলে ছিলাম, 3 বছর আমার পাশে ছিল অপু ভাই, আমিরে জামাত দিতে পারে। তাও সরাসরি হয়তো দেবে না, ওনাদের পিএস কে দিয়ে দেবে। যার কথা বললাম উনি তো একজন পিএস, তারেক জিয়া সাহেবের পিএস। অপু সাহেব আমার সাথে 3 বছর ছিল পাশাপাশি। এই ভাই অথবা ওনার যে দোস্ত ছিল গিয়াসউদ্দিন মামুন, উনি হয়তো দিতে পারে, উনি নিচতলায় ছিল। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল দেয় বারাক ওবামা, জো বাইডেন, শি জিনপিং, কি যেন নাম আছে না? আপনি টের পাচ্ছেন? ওনারা আন্তর্জাতিক ভাবে যে সমস্ত লবিং আছে, যে সমস্ত প্ল্যান আছে, যদি এখন ডাক দেয় সত্যি আর নেভি এই যে আসার জন্য আহ্বান জানাচ্ছে আমেরিকার, চীনের,
ওনার কথা আমি আশা করছি শুনবে, কারণ ওনার মান ওই পর্যায়ে আছে। যদি আসে আপনারা কিন্তু আর এই দাদা বাবুরা স্থির থাকতে পারবেন না। নিজেদের সেই ধুতি গোছাতে শেষ পর্যন্ত ধুতি খুলে যাবে। আপনারা তো প্যান্ট পরেন না, ধুতি পরেন। ধুতি খুলে গেলে 3 ইঞ্চি। কথা বলছেন, এদেশে অনেকের 3 ইঞ্চি সিকি চলছিল না। এই লোকটা আলেমদের সাথে বিয়াদবি করেছিল, এই ডিবি হারুন। এই শয়তান এমনি ওপরে ওপরে দেখাতো যে ভালো কাজ করছে, তো কত বড় নিকৃষ্ট মানুষ। ওই যে ছোট হুজুর যেটা রফিকুল ইসলাম মাদানি পিসকে হুজুর, ওইটা আমার সাথে প্রথম 2 মাস ছিল জেলে। কান্নাকাটি করতো, মাঝে মাঝে বলছে, হুজুর আমারে পুলিশে নিয়ে, আমি ছোট মানুষ, বয়স আছে 30 বছর বয়স, ওই সময় 27 ছিল। আমারে ধরে নিয়ে গেল রাতের বেলা, ওই হাতের ঝিলে 12:30 1টার সময় আমার পোলা উলঙ্গ করে, আমার হাতে সিগারেট দিয়ে, একটা অর্ধ উলঙ্গ মহিলা পাশে বসিয়ে ছবি তুলে বলছে এটা ছেড়ে দেব, দেশের মানুষ দেখবে যে কতটুকু। বলছে আমি শেষ পর্যন্ত অসহায় কান্নাকাটি করছিলাম, আর এক পুলিশ ভাইকে বললাম, ভাই এই যে আমার সাথে যা করছেন এটা কি ওই যে হারুন স্যার জানে? ডিবির হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে না, আমার বিশ্বাস হচ্ছিল না। শেষ পর্যন্ত যখন প্রমাণ দিল যে হ্যাঁ উনি করাচ্ছেন, আমি শেষে বরদোয়া দিলাম, আল্লাহ এই লোকটার প্রতি আমার একটা বিশ্বাস ছিল। আমি আবার আরেকজনকে বিশ্বাস করতাম, ডিএমপি কমিশনার এই যে হাবিব, একটা ঠান্ডা মাথার শয়তান। এই শয়তানরা বিশ্বাস করে আমি ভুল করেছি। ওই সময় বলেছে, আল্লাহ আমাকে যেভাবে উলঙ্গ করে জাতিকে দেখাইলো, ওরেও তুমি উলঙ্গ করো। আল্লাহ করে নাই। এখনো রাস্তায় বের হতে পারে না। রাস্তায় বের হলেই মানুষ চিল্লায় 3 ইঞ্চি 3 ইঞ্চি মরে ভাই। আর যদি জনগণের সামনে আসে, আমাদের বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, উনি এসেছে আপনাদের মাঝে। জেলা আমির এসেছে, লিল্লাহে তাকবীর। মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান, আজ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাতে দেখলাম এই যে হাঁটু পর্যন্ত পানির ভেতরে মানুষের বাড়ি বাড়ি। ওনার তো আর অত টাকা পয়সা নেই, আপনারা যা দেন সেইটা নিয়েই উনি ঘুরে বেড়াচ্ছে। কারণ টাকাগুলো যারা আত্মসাৎ করেছিল তাদেরকে তো আজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাকি এখন তসবি টেপতেছে। শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মীর নুরুল ইসলাম, ওনারা এসেছেন আমাদের মাঝে আপনাদের এই মাসজিদ উদ্বোধনের অনুষ্ঠানে। আল্লাহ তাদেরকে, তাদের এই আসা যাওয়া প্রতিটি মুহূর্ত যেন ইসলামের জন্য কবুল করে। আমরা বলতে চাচ্ছিলাম এই আয়াত দিয়ে যে আল্লাহর ঘরের দায়িত্বে থাকবে তারা যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে। কোনো মুশরিকের এই ঘরের দায়িত্ব নেওয়া জায়েজ নেই। কি বলেন? কারণ আল্লাহ দিয়েছে আলা আনফুসিহিম বিল কুফরি, যারা নিজেরাই নিজেদেরকে কুফরি প্রকাশ করে ফেলেছে অলরেডি। এই দরবেশ বাবা নিজের কুফরি নিজে প্রকাশ করেছিল আহলে হাদিসের অনুষ্ঠানে যেয়ে, যে এ কোরআনের ভেতরেও সমস্যা আছে, তো মেজর না। এ কথা বললে ওর ঈমান থাকার কথা? এটা একটা মুশরিক। এর অনুসারী যারা আছে তারাও মুশরিক। কারণ জাতিকে শিরিক করানোর জন্য মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে, জাতি যেন মুশরিক হয়ে যায়। এটা একটা গোপন ষড়যন্ত্র। সুতরাং এই মুশরিকরা আর যেন কোনোদিন আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসার দায়িত্বে না আসে। আপনাদের কোনো দরকার নেই। আর যদি আসেনও, আপনাদের ওই অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে আমার মনে হয় টয়লেট বানানো ভালো। অনেকে বলছে হ্যাঁ কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি একেবারে মেন জায়গায়, ওর বাড়ি পায়খানা বানানোর কথা বলেন। আরে ভাই, ওর জমির দাম কয় টাকা? আবু জেহেলের জমির দাম হচ্ছে বেশি না? আবু জেহেলের জমি মেন জায়গায় কাবার পাশে। এ শয়তান হওয়ার কারণে, টাটকা জালেম হওয়ার কারণে যদি ওর জায়গাকে আল্লাহ পায়খানা বানিয়ে দেয়,
এ দেশের যারা জালেম এবং জালেমদের দোসর, ওদের বাড়ি ঘরগুলো এখন পাবলিক টয়লেট বানানো জনতার দাবি। কারণ ওগুলো গজবের জায়গা, ওখানে বসে বসে মদ খাওয়া, নারী নিয়ে উল্টাপাল্টা কাজ করা সব করেছে। আজকে সাবেক আইজিপি নূর মোহাম্মদের একটা বক্তব্য দেখলাম। উনি বলছে আমি চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু এই মাতাল, এই মদখোর, এ অশিক্ষিত, এ মূর্খ, এই আসাদুজ্জামান খান কামাল একটা টাটকা নির্ভেজাল শয়তান, এর কারণে আমি কিছু করতে পারি নাই। পুরা পুলিশ ডিপার্টমেন্ট আজ জাতির কাছে কলঙ্কিত। এ ঘুরে দাঁড়াতে বহু সময় লাগবে, কারণ এদের নির্দেশে যত খারাপ খারাপ কাজ করেছে, এই কাজগুলো এখন দাম দিতে গেলে আপনি পারবেন না। কত মানুষের জীবন ফেরত দেবেন বলেন? এই জন্য মুশরিকরা যেন কোনো দায়িত্বে আর না আসে এদেশের। আল্লাহর ঘর, বিশেষ করে মসজিদ, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম। মুশরিকদেরকে কড়া বার্তা দিচ্ছেন আল্লাহ, ওদের পেছনের সব আমল আল্লাহ নষ্ট করে দিয়েছে। ওদের জীবনের দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ। আল্লাহ পাক বলেন আফিন নারিহুম খালিদুন। এই মানুষগুলো শুধু এতটুকু শেষ না, এরা জাহান্নামে যাবে এবং জাহান্নামে চিরকাল থাকবে। এখন এই ঘরের দায়িত্ব নেবে কারা? 5টা গুণ যাদের ভেতরে আসবে তারা এই ঘরের দায়িত্বে আসবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে দুনিয়ায় তারা, যে মানুষগুলো আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে। আল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যারা করে। ওয়া আকামাস সালাতা, যারা নামাজ দাঁড় করানোর আন্দোলন করে। ওয়া আতাজ যাকাতা, যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেয়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ভয় সে জীবনে আর করে না। এটার বাস্তব প্রমাণ ডাক্তার শফিকুর রহমান, ওনার মনের ভেতরে যে আল্লাহ বাদে আর কারো ভয় নেই। আমি নিজে জেলখানায় 4 দিন ওনার সাথে থেকে দেখেছিলাম। লোকটা নির্ভয় হয়ে গেছে। যতই জুলুম অত্যাচার, যতই কড়াকড়ি করেন না কেন, এত ভরসা আল্লাহর উপরে লোকটার এসেছে। আল্লাহ যে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ভয় তার ভেতরে থাকবে না, এর বাস্তব প্রমাণ উনি নিজে। সুতরাং উনি শুধু নিজে না, আমি বাস্তবে যতটুকু দেখছি এদেশে এখন ওনার যারা সহকর্মী, সহযোদ্ধা, অনুসারী, আমার তো মনে হচ্ছে এই মানুষগুলোর ভেতরেই এই আয়াতটা কার্যকর। আপনি যতই চেষ্টা করেন আল্লাহর ভয় ছাড়া অন্য ভয় ঢোকাতে পারবেন না। একটা মোবাইলের খাপের ভেতরে যেমন আর একটা মোবাইল ঢোকানো যায় না, যে মুমিনের ভেতরে আল্লাহর ভয় আছে, ওখানে দুনিয়ার কোনো ভয় দিয়ে কাজ হবে না।